এই থাম থাম থাম, তোর ভিডিও দেখতে দেখতে আমার কিন্তু অনেক এমবি খরচ হইলো। আবার ক্যাপকাট, ভিডিও এডিটিং এগুলো করতে বুঝে এমবি লাগবে না? বড় ভাই, এরকম করে সারাদিন আপনি কি দেখেন ফোনে আমি মনে হয় বুঝি না। সারাদিন তো আপনি রিলসে পড়ে থাকেন, নানান ধরনের টিকটকারদের নাচানাচি ভিডিও দেখেন, তখন আপনার এমবির হিসাবটা কই যায়? কাজ শেখেন ভাই, কাজ শেখেন, ভালো কিছু হবে আপনাদের জন্য। এই জন্যই আপনার কিন্তু বড় ভাই চুল পাকতেছে। সে চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে মাত্র 11,000 টাকার মোবাইল ফোন দিয়ে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করবে। আমি জানি আমার থেকেও আপনার হাতে দামি ফোন। হ্যাঁ, তুই কিভাবে জানলি? বড় ভাই, আমি জানি। এই জন্যই এই ভিডিওটা আপনাদের জন্য। এখন আপনি ভাবতেছেন আমার তো শুধু মোবাইল ফোন আছে, আমার তো লাইট নাই, স্টুডিও নাই, ভালো একটা মাইক্রোফোন নাই, ক্যামেরার সঙ্গে কথা বলার অভিজ্ঞতা নেই, তাহলে কি ভাই আমার দ্বারা কন্টেন্ট ক্রিয়েটিং হবে না? আমি অ্যাডোবি হাসান, আপনার ছোট ভাই থাকতে এত কিসের চিন্তা ভাই? মাত্র 3টা টেকনিক শেখাবো, মাত্রই 3টা টেকনিক। আপনি এই 3টা টেকনিক শিখে 0 টাকায় প্রফেশনাল কন্টেন্ট তৈরি করতে পারবেন। এত কথা না বাড়িয়ে চলে যাবো আমরা টেকনিক নাম্বার 1-এ, স্ক্রিপ্ট রাইটিং। এখন আপনি স্ক্রিপ্ট কোথায় পাবেন ভিডিও তৈরি করার জন্য? প্রথমে আপনার স্মার্টফোনটি হাতে নেবেন, এরপর চলে যাবেন চ্যাট জিপিটি কোথায় পাবেন? প্লে স্টোরে। চ্যাট জিপিটিতে এসে আপনি আপনার মনের ভাবকে প্রকাশ করবেন, আপনি কি ধরনের ভিডিও চান। চ্যাট জিপিটিকে এটা বলবেন যে আপনি কোন টাইপের চ্যানেল ক্রিয়েট করছেন, বা ফানি ভিডিও হতে পারে, সেটা হতে পারে টেক রিলেটেড ভিডিও হতে পারে, বা ব্লগিং ভিডিও হতে পারে, যে কোনো ভিডিও হতে পারে। এখন একটা টপিক সিলেকশন করবে, সেটা টপিক কীরকম হতে পারে? ধরুন আপনি চাইলেন কিভাবে এআই এর মাধ্যমে প্রফেশনাল ভয়েস এডিটিং করতে হয়, ধরুন এটা আপনার টাইটেল। এখন আপনি কিভাবে এই স্ক্রিপ্টটা সাজাবেন? আপনি যদি চ্যাট জিপিটিকে এটা বলেন যে এই টাইটেল অনুযায়ী তুমি আমাকে একটি স্ক্রিপ্ট লিখে দাও, দেখবেন যে আপনাকে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি স্ক্রিপ্ট লিখে নিতে পারেন। তো ধরুন আমাদের স্ক্রিপ্ট লেখা হয়ে গেল। ওকে, টেকনিক নাম্বার 2-এ আমরা শিখবো ভিডিও শ্যুট। কিভাবে আমরা 0 টাকায় ভিডিও শ্যুট করতে পারবো চলো দেখে আসি। ভিডিও শ্যুট করার জন্য আমরা মনে করি আমাদের দামি দামি স্টুডিও লাগে, অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগে, কিন্তু না, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আপনি চাচ্ছেন যে আপনি রুমের মধ্যে ভিডিও করতে গেলে আপনার লাইট লাগবে, অনেক কিছু লাগবে। আপনি চাইলে রুমের বাহিরে আপনার আপনি ব্যালকনিতে ভিডিও করতে পারেন, অথবা আপনি ছাদে গিয়ে ভিডিও করতে পারেন, অথবা আপনার যদি ব্যালকনি, ছাদ কোনো কিছুই না থাকে, আপনি চলে যাবেন কি সুপারি বাগান তো আছে আশেপাশে, বা আপনি কোনো একটা মাঠে যাবেন, ধান খেতে যাবেন, জাস্ট আপনার একটা ভিডিও শ্যুট, প্রপার লাইট আলো থাকলেই হবে। তো আমরা কিভাবে ভিডিও শ্যুটটা নিব এটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি আছে, এই স্মার্টফোনটি দিয়ে আপনি যদি এইভাবে ভিডিও করেন, এইভাবে স্মার্টফোনটি দিয়ে ভিডিও করেন, তাহলে এটা পারফেক্ট হয় ইউটিউবের জন্য। যদি আপনি চান যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন, তাহলে এইভাবে ভিডিও করার প্রয়োজন নেই, আপনি এইভাবে সোজা করে ভিডিও করবেন, কারণ আমরা শুধু ফেস আর এইটুকুই আমরা যেহেতু কাট করে আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দেবো, তো এইভাবে ভিডিও করলেও কাজে লাগবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা যে মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ড করব, এই রেকর্ড করার জন্য মোবাইল ফোনটা কিভাবে রাখবো? আপনার কাছে তো একটা মোবাইল রাখার স্ট্যান্ড নাই। আপনি চাচ্ছেন একদম 0 টাকায় ইউটিউব যাত্রা শুরু করবেন, একদম 0 টাকায় শুধু মোবাইল ফোন, আর কোনো টাকা ইনভেস্ট করবেন না, ইউটিউবের প্রথম পেমেন্ট দিয়ে সবকিছু কিনবেন। এই ধরনের যদি চিন্তা ভাবনা থাকে, কোনো লজ্জা নাই ভাই, আপনি শুরু করেন। জাস্ট কোনো একটা লাঠি হতে পারে, কোনো একটা বাঁশের খুঁটি হইতে পারে, আপনি ফোনটাকে সেখানে দরকার হলে বেঁধে রাখেন। আর যদি রুমে হয় আপনার টেবিলের উপর রাখেন, বইয়ের উপর রাখেন, ফোনটাকে জাস্ট এইভাবে স্টেবল করে রাখেন, ঠিক আছে? আপনার স্টিল ভিডিও রেকর্ড করার জন্য আপনি কাউকে ধরতে দিবেন না, ধরলে কি হয়, এভাবে ভিডিও কি শেক হয়, নড়ানড়ি করে। হ্যাঁ, আপনি এ ধরনের কাজ করবেন না, আপনি জাস্ট কোথাও রাখার চেষ্টা করবেন, দরকার পড়ে ফোন খুঁটির মধ্যে বেঁধে রাখবেন, তাও রেখে এইভাবে ভিডিও করবেন। ওকে, আমরা এখন চলেন ভিডিও শ্যুট করি। আপনি প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন ওপেন ক্যামেরা। ওপেন ক্যামেরা খুব জনপ্রিয় একটি ক্যামেরা, এখানে ভিডিও রেজুলেশন অনেক ভালো হয়। আপনি ওপেন ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করবেন। চলুন কিভাবে ভিডিও শ্যুট করবেন, আমাদের ডায়লগটা কী ছিল, আমরা কিভাবে এটি দিতে পারি সেটি আপনাদেরকে দেখিয়ে দিই।
প্রথমে আমি যে কাজটি করব, ওই যে আপনাকে বললাম যে আপনার যদি কোনো স্টার না থাকে তাহলে আপনি যে কাজটি করবেন, যে কোনো জায়গায় স্টেবল করে রাখবেন, হতে পারে বইয়ের উপর, হতে পারে কোনো বাঁশের খুঁটির উপর। আচ্ছা, আমার কাছে একটা অনেক কম দামের স্ট্যান্ড আছে, এটা আমি দারাজ থেকে 250 টাকা দিয়ে কিনছিলাম, মাত্র 250 টাকা দিয়ে। তো এটার মধ্যে আমি মোবাইলটা লাগাতে পারি এভাবে। মোবাইলটাকে এইভাবে লাগাবো। ক্যামেরা দিয়ে কীভাবে মোবাইলের ক্যামেরা দিয়ে কীভাবে ভিডিও রেকর্ড করতে হয় এটা আমরা সবাই জানি। তো আমরা কি করব, জাস্ট ওপেন ক্যামেরা ডাউনলোড করব, দেন ভিডিওতে যাব, আমরা ভিডিও শ্যুট করবো। এই যে আমি জাস্ট এইভাবে ফোনটাকে রাখছি আমার সামনে, রেডি। আমি এখন ডায়লগটা কিভাবে দিব সেটি আপনাদেরকে দেখেন। জাস্ট আমি একটা রুমের মধ্যে, পরবর্তীতে দেখাবো এই ভিডিওটাকে এডিটের মাধ্যমে কিভাবে আমরা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, একটা স্টুডিওতে দিতে পারি। আচ্ছা, আমি ডায়লগটা দিয়ে দিচ্ছি যে আমাদের ChatGPT আমাদেরকে হেল্প করছিল যে আমরা কিভাবে ভয়েস এডিটিং করতে পারি, এটার উপর একটা টিউটোরিয়াল মেক করবো মোবাইল ফোন দিয়ে। ধরেন আপনি এটা পারেন, আপনাকে অবশ্যই আগে শিখতে হবে। আমি জাস্ট একটা ফেস ক্যাম কিভাবে রেডি করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। জাস্ট মোবাইল ক্যামেরা আমার ওপেন আছে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটা নর্মাল অডিওকে প্রফেশনাল করতে হয়, তাও আবার AI এর মাধ্যমে কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো চলুন আমরা এই ভিডিওতে শিখবো কিভাবে আমরা একটা নর্মাল অডিওকে আমরা প্রফেশনাল করতে পারি। তো এইভাবে যখন ভিডিওটা আমাদের হয়ে গেল রেডি, তখন এটি আমরা এখন কিভাবে মোবাইল ফোনে, আমি এটা রেকর্ড করলাম, এটি এখন আমরা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে এটাকে আমরা এডিটিং করে একটা স্টুডিওতে যেতে পারি, এটি আমরা দেখব। ওকে, আমাদের ভিডিও কিন্তু অলরেডি 0 টাকায় রেকর্ড করা হয়ে গেছে। এখন আমরা চলে আসলাম টেকনিক নাম্বার 3-তে। টেকনিক নাম্বার 3-তে আমরা ক্যাপকাট দিয়ে এডিটিং শিখবো। চলুন আমরা ঝটপট এই ভিডিওটা এডিট করে ফেলি। ওকে, সর্বশেষ আমাদের যেই কাজটি বাকি হচ্ছে সেটি হচ্ছে ভিডিও এডিটিং। আপনি এখন ভাবতে পারেন ভাই ভিডিও এডিটিং অনেক কঠিন, আমি কিভাবে কি করব? না, অনেক সহজ। আমি কয়েক ক্লিকের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল কোয়ালিটির ভিডিও তৈরি করতে হয়। জাস্ট টেকনিক, ঠিক আছে? এই টেকনিকগুলো খাটিয়েই কিন্তু এই কাজগুলো করতে হবে আপনাকে। আমরা প্লে স্টোরে পেয়ে যাবো ক্যাপকাট সেখান থেকে ডাউনলোড করে নিতে পারি। যাই হোক, আমি ক্যাপকাট ওপেন করলাম। ক্যাপকাট ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের রেকর্ড করা ভিডিওটি আমরা ওপেন করব। জাস্ট আমাদের রেকর্ড করা ভিডিওটি ওপেন করে নিলাম। রেকর্ড করা ভিডিওটি ওপেন করার পর আমরা দেখব কোথা থেকে আমাদের ভিডিওটি স্টার্ট করছি। আমরা যেখান থেকে স্টার্ট করছি আমরা সেটিকে সিলেক্ট করব। দেন আমরা যেখান থেকে স্টার্ট করছি মানে তার একটু আগে আমরা এটা সিলেক্ট করে জাস্ট এখানে কেটে দেবো। এখানে কেটে দেব, সামনের অংশটুকু আমরা কি করব, ডিলিট করে দেব। এবং আমরা শেষ করছি কোথায়, আমরা যেখান থেকে শেষ করছি আমরা এই শেষের অংশটুকু এভাবে ক্লিক করে ডিলিট করে দেব এবং শেষে আমরা এটি ডিলিট করে দেব। দেখেন আমাদের প্রথম এবং শেষ দুইটাই কিন্তু যে ক্লিপগুলো ছিল অতিরিক্ত সেগুলো কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি। মাঝখানে যদি আমাদের কোথাও ভুল থাকে সেটি আমরা ফাইনাল এডিটের সময় ওটা কাটসাট করে আমরা এটা এডিট করতে পারবো। এখন দেখেন জাস্ট একটা নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড কিরকম দেখা যাচ্ছে, জাস্ট একটা সাদা কালো একটা জিনিস। তো এইটাকে আমরা এখন প্রফেশনাল করব কয়েকটা ক্লিকের মাধ্যমে। চলুন শুরু করি। প্রথমে আমরা যে কাজটি করব, এখানে আমরা জাস্ট আমাদের ভিডিওটাকে সিলেক্ট করব। দেন আমরা নিচে দেখতে পারবো এখানে যে রিমুভ বিজি একটা অপশন আছে, জাস্ট অটো রিমুভারে ক্লিক করে দেবো। অটো রিমুভারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা একদম কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ হয়ে গেছে। আমরা তারপর যেই কাজটি করব, এইখান থেকে আমরা একদম ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর আমরা এখন এই যে সবার শেষে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা ইমেজ অপশনে ক্লিক করব। আমি চাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ডটি এটি পেছনে দিয়ে দেবো। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিলাম, স্টুডিও ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, আমাদের ভিডিওর পিছনে আসলো। কিন্তু আমরা তো ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব, সেক্ষেত্রে আমাদের তো এটা রেশিওটা আমাদের ঠিক করতে হবে। এখন আমরা চলে যাবো আবার ব্যাকে। এইভাবে আমরা এখানে দেখতে পারবো, এই যে এখানে দেখতে পারবো যে এখানে রেশিও, এই রেশিও অপশনে ক্লিক করে আমরা ইউটিউবের এই যে 16:9 এটি আমরা সিলেক্ট করে দেব। এই যে এটা সিলেক্ট করে দিয়ে আমাদের দেখেন, এবং ভিডিওটাতে আমরা একটা ক্লিক দিব, দিয়ে আমরা কি করব, আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে পজিশন করে নিব এভাবে। হ্যাঁ, এই যে করে নিলাম। দেখেন আমার ভিডিওটা কিন্তু এখন কোথায় ছিল আর কোথায় হয়ে গেল, কোন স্টুডিওর মধ্যে চলে গেল। এরপর আমরা যে কাজটি করব, এটাকে আরো ভালো করার জন্য আমরা কি করব, এখান থেকে
আমরা এখান থেকে যে ওভারলেতে ক্লিক করব, ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলে এবং লাইটিং ইফেক্ট দিব। এই যে ওভারলেতে আসলো, সে আমরা এভাবে রোটেট করে নিয়ে আমরা লাইটিং ইফেক্টটাকে বড় করে আমরা এইভাবে লাইটিং ইফেক্টটা এখানে দিতে পারি। তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে একটু সে কি লাইটের ভাব আছে, মাথার চুলের মধ্যে দেখা যাচ্ছে একটু লাইট ভাব লাগতেছে, আরো কিন্তু এটা প্রফেশনাল লাগতেছে। দেখেন এটা কিন্তু আরো প্রফেশনাল লাগতেছে। আপনি দেখেন ভিডিওটা আরো এদিকে যদি একটা অন্যান্য কালারের একটা লাইটিং এফেক্ট দিই তাহলে সুন্দর হবে। আরো এখানে আরো মাইক্রোফোন অ্যাডজাস্ট করা যাবে, আরো অনেক কিছু দেওয়া যাবে। এই ভিডিওটা এইভাবে আরো প্রফেশনাল কোয়ালিটি করার জন্য আমি একটা ভিডিও ইউটিউবে অলরেডি আপলোড করে রাখছি, সেটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনি আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন সেই ভিডিওটা। সেখানে প্রফেশনাল এডিট দেখাইছি। দেখেন আমরা কয়েক মিনিটের মধ্যে একটা ইউটিউবের জন্য ভিডিও এডিট করে ফেললাম। থাম, তোর ভিডিও দেখতে দেখতে আমার কিন্তু অনেক এমবি খরচ হইলো। আবার ক্যাপকাট, ভিডিও এডিটিং এগুলো করতে বুঝে এমবি লাগবে না? বড় ভাই, এরকম করে সারাদিন আপনি কি দেখেন ফোনে? আমি মনে হয় বুঝি না। সারাদিন তো আপনি রিলসে পড়ে থাকেন, নানান ধরনের টিকটক আছে, নাচানাচে ভিডিও দেখেন, তখন আপনার এমবির হিসাবটা কই যায়? কাজ শেখেন ভাই, কাজ শেখেন, ভালো কিছু হবে আপনাদের জন্য। এই জন্যই আপনার কিন্তু বড় ভাই চুল পাকতেছে। ওকে, আপনাদেরকেও আমি বলতেছি, আপনি এখনই লেগে পড়ুন, ভিডিও এডিটিং, শুটিং, যা কিছু আছে সবকিছু করা শুরু করুন। এই কাজগুলো করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে বলবেন, আপনাদের ছোট ভাই আপনাদের পাশে আছে। তাই আর দেরি কেন, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।